আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিতে। আজকে আমরা দেখবো 20 থেকে 25 এর মধ্যে সেরা 5টি ফোন। তো সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করবো। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক শিবলি চ্যানেল থেকে। তাদেরকে ফুল ক্রেডিট দিলাম, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। 2026 সালের শুরু দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম স্মার্টফোনের র্যাম থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসটাই কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই। যার জন্য এটা মার্কেটে প্রচুর পরিমাণে ইফেক্ট করে। এন্ড মোবাইল মার্কেটের দাম প্রত্যেকটা ফোনে অলমোস্ট 2 থেকে শুরু করে 5,000-6,000 টাকা পর্যন্ত বেড়ে যায়। হ্যাঁ, So, যার অবশ্যই আমি জন্য তার সাথে একমত, কারণ ফোনের দামটা এতটাই বেড়েছে যে কি আর বলবো, মানে এটা পুরো বিশ্বে, ঠিক আছে, শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে ফোনের দামটা এতটাই বেড়েছে যে মানে বলার মতো কোনো ভাষা নেই, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। এখন কিন্তু বাজারে ভ্যালু ফর মানে স্মার্টফোনটা পাওয়া খুবই টাফ, কারণ যে ফোনের প্রাইস এক সময় ছিল 18,000 টাকা, এখন তার 23-24,000 টাকায় চলে গিয়েছে। সো যাই হোক, তারপরও প্রচুর ঘাটাঘাটি করে প্রচুর রিসার্চ করে আপনাদের জন্য টপ 5 স্মার্টফোন নিয়ে এসেছি 20 থেকে 25,000 টাকা রেঞ্জের মধ্যে। সো এই 2026 সালে এসে যাদের বাজেটটা 20 থেকে 25,000 টাকার মধ্যে, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো ডেফিনেটলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। Okay. চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম স্মার্টফোনটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে C85 Pro। হ্যাঁ, এইটা একটা কমন ফোন হয়ে গেছে এখন বলা যায়, কারণ আমরা যতবারই 20 থেকে 25 এর মধ্যে মানে কি একটা ফোন মানে ভিডিও বানাই, ততবার মানে এই ফোনটাই আসে, ঠিক আছে। এটা রিয়েলমি C85 অবশ্যই মোটামুটি এই বাজারের মধ্যে বলা যায় মোটামুটি ডিউরেবল, মানে বেশ পাওয়ারফুল একটা ফোন, মানে ডিউরেবল দিক থেকে বেশ পাওয়ারফুল, তো যেটা আসলে ভালো। তো চলো ভিডিও প্লে করি। সরি। অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। হয়তো প্রাইসের কিছুটা ডিফারেন্স হতে পারে, Okay. তবে ফোনটা আপনার একটা রিফ্রেশমেন্ট ক্লাসি ডিজাইন লক্ষ্য করবেন। তার সাথে সাথে এটা কিন্তু খুবই স্ট্রং একটা ফোন। স্ট্রং বলার কারণ হচ্ছে এটা কিন্তু IP68 এবং IP69 কে ওয়াটারপ্রুফ রেটিং এটা করেছে, আসলেই powerful। যা কিন্তু 60 দিনের মতো পানির নিচে থাকতে পারে। এবং মানে এখানে এই কারণে আইপি রেটিং এ কি মানে এই ফোনটা সেরা, ঠিক আছে, মানে 69 কি প্লাস রেটিং পাচ্ছে, এটা তো আসলে ঘুরছে, মানে 60 দিন, বুঝতে পারছো, মানে যদি তোমার ফোনটা 60 দিনের মধ্যে যদি পানি পড়েও থাকে কোনো সমস্যা নাই, যেটা কিন্তু আসলে ঘুরছেন। তো ওই হিসেবে বেশ পাওয়ারফুল একটা ফোন, বেশ স্ট্রং। আর ফোনটা যদি পড়েও যায়, ফোনটা কিন্তু বেশ মানে বেশ শক্তপোক্ত ফোন এটা বলা যেতে পারে। তো চলো ভিডিও প্লে করি। এই ফোনটা দিয়ে আমরা কিন্তু বরফ বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তারপরও ফোনটার কিছুই হয়নি। Okay. এবং এটাতে কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। তো সবকিছু মিলিয়ে খুবই স্ট্রং এবং রাফ ইউজের জন্য একটা স্মার্টফোন। তাছাড়া ডিসপ্লেতে 120 হার্জ এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং রয়েছে 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এর সাপোর্ট, যা দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স। মানে এটা হলো একটা আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, এটা খুবই ভালো। ডিসপ্লেটা বেশ কালারফুল, মানে যারা মিডিয়া কনজিউমার আছে তারা অবশ্যই ভালোভাবে কি মানে ভিডিও ওয়াচিং করে মজা পাবে। আর ডিসপ্লেটা যেহেতু 4000 নিচে পিক ব্রাইটনেস, তো তোমরা আউটডোরে কি বা সূর্যের আলোতে কি ডিরেক্ট সানলাইটেও তুমি কি ফোনটা অনায়াসে আরামে ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। কিন্তু রেগুলার লাইফে বেশ দারুণ পাবে। স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা প্রসেসর। হ্যাঁ, অবশ্যই, মানে 685 এটা অবশ্যই একটা পুরোনো চিপসেট বা পুরোনো এসওসি। এটা আমার কাছে একটা ডিসেন্ট মানে এসওসি বলা যেতে পারে, ঠিক আছে, বেশি একটা পাওয়ারফুল না বা বেশি একটা কি দুর্বল বলা যায়, দুর্বল না, ঠিক আছে, মোটামুটি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, তারপর হালকা পাতলা মাল্টিটাস্কিং এগুলো করতে পারবে। বাট যারা একদম হেভি লেভেলে গেমার আছো তারা এটা থেকে অবশ্যই দূরে থাকবে, কারণ এটা আসলে গেমিং চিপসেট না, কারণ গেমিং করে কি মজা পাবে না, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। 1000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Okay, এই থেকে পারফরম্যান্সও কিন্তু আপনারা মোটামুটি ডিসেন্ট পাবেন, খুব একটা এক্সপেকটেশন রাখার দরকার নাই। তবে যারা রেগুলার লাইফ ব্যবহার করতে চান, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মাল্টিটাস্কিং, তাদের জন্য আবার এইটা যথেষ্ট। সবশেষে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার দিক থেকে এটা খুব একটা আহামরি না হলেও অন্তত স্ট্যান্ডার্ড একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে। এরপরের ফোনটা তাদের জন্য যাদের বাজেটটা মোটামুটি 25,500 বা 26,000 এর নিচে, সো তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে Motorola G86 Power। ও আচ্ছা 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 আচ্ছা, মানে মোটরোলা G86 পাওয়ার, এটা একটা কমন ফোন বলা যেতে পারে। এটা আসলে নামটা যেরকম পাওয়ার, এটার কাজও কি পুরোপুরি পাওয়ার, ঠিক আছে। এটার অ্যাসেসরিটা বেশ পাওয়ারফুল, প্লাস এটার ক্যামেরা যে সেগমেন্টটা পুরোপুরি একদম কি সেটআপটা পুরো ঠিকঠাকই আছে, প্লাস খুবই পাওয়ারফুল সেটআপ, প্লাস ভিডিও কোয়ালিটিরও বেশ, মানে ভিডিওর কি মানে 4K 30 FPS সব ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবে, ঠিক আছে, যেটা আমি আগে বলে দিলাম, কারণ ফোনটা এতটাই কমন হয়ে গেছে যেটা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা চাইলে এটা চোখ বুঝে, মানে তোমাদের বাজেট যদি কখন 25,500 থেকে 26,000 মধ্যে হবে, তোমরা চোখ বুঝে কি এটা নিতেই পারো, কারণ এটা অবশ্যই একটা ব্যালেন্স অলরাউন্ডার ফোন। তো চলো ভিডিও প্লে করি।
তার কারণে কিন্তু এটা থেকে আপনারা ডেফিনেটলি পাওয়ারই পাচ্ছেন, কারণ এতে রয়েছে ডায়মন্ডসিটি 7300 চিপসেট, যা দিয়ে আপনারা রেগুলার কাজ থেকে শুরু করে মোটামুটি এই সেগমেন্টে বেশ হেভি গেম গুলো স্মুথলি প্লে করতে পারবেন। তাছাড়া IP68 এবং IP69 এর ওয়াটারপ্রুফ রেটিং উইথ ডিজিটাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন থাকায় এটাও যথেষ্ট স্ট্রংগেস্ট একটা ফোন। TOLED 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 Hz HDR10 প্লাস সাপোর্টেড একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার পিক ব্রাইটনেস 4500 নিটস এবং ফ্ল্যাট ডিসপ্লে হয়। এটা দিয়ে আপনারা জোস একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাবেন। যারা একটু টাকা খরচ করতে পারবেন তাদের জন্য এটা আমি ডেফিনেটলি ভ্যালু ফর মানি মনে করি। ব্যাটারিটাও কিন্তু কম নয়, 6720 mAh এর ব্যাটারি উইথ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মানে বুঝতে পারছো এটা ব্যাটারিটার সেরা প্লাস আইপি রেটিংটা মোটামুটি সেরা বলা যায়, সেরা মোটামুটি এটা সেরাই, প্লাস ডিসপ্লেটা পিওর ডিসপ্লে, যেটা অ্যামোলেডের ছোট বয় বলা যায়, বেশ অ্যামোলেডের মতো অ্যামোলেড ডিসপ্লের মতো কি বেশ কালারফুল, যেটাও কিন্তু খুবই ভালো। আমার ক্যামেরাতে কি সেরা, ঠিক আছে, পারফরমেন্সও সেরা। তো চলো বিউটি প্লে করি। থেকে আপনারা যথেষ্ট হেভি টাস্কিং এক্সপেরিয়েন্স পাবেন এবং মোটামুটি লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। সবশেষে ক্যামেরা তো খুবই ভালো, রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যা দিয়ে আপনার দারুণ পিকচারের পাশাপাশি 4K 30 FPS এর ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা ভালো পিকচারের পাশাপাশি 4K 30 FPS এর ভিডিও করার সুযোগ পাবেন। তাছাড়া আমাদের লিস্টে 3 নম্বর ফোনটা Xiaomi লাভারদের জন্য, যা রিসেন্টলি লঞ্চ হওয়া Redmi Note 15 5G। এই ফোনটা অফিসিয়াল প্রাইস অনেকটা বেশি, তবে আনঅফিসিয়াল মার্কেট থেকে নিলে অলমোস্ট আপনারা 25,000 এর মধ্যেই পেয়ে যাবেন। প্রথমত ফোনটার ভালো দিক হচ্ছে হ্যান্ড ফিলিং এবং যথেষ্ট কমফোর্টেবল রয়েছে, কারণ এটার ফ্রন্ট এবং ব্যাক দুই দিক থেকেই কার্ভ করা। IP66 এ ডাস্ট এবং ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন পাচ্ছেন। Xiaomi কাছ থেকে আইপি রেটিংটা এত কম, এটা আসলে আমি আশা করিনি, কারণ 64, হ্যাঁ এটা ঠিক আছে, মোটামুটি ডিসেন্ট একটা রেটিং দিয়েছে মোটামুটি, বাট এখন 68, 69 এগুলো খুবই কমন হয়ে গেছে আইপি রেটিং এর ক্ষেত্রে। তো অবশ্যই তারা 60 চাই কি দিতেই পারতো, বাট আইপি রেটিংটা কি তারা একটু কমই দিয়েছে বা ডিসেন্ট দিয়েছে, যেটা হ্যাঁ মোটামুটি মানে ছিটে ফুটো বা ধুলোবালি থেকে ফোনটাকে রক্ষা করবে, বাট আমার কাছে এটা একটু কমই মনে হচ্ছে আর কি। তো চলো বিউটি প্লে করি। উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড গ্রেডের প্রোটেকশন, তো সেদিক থেকে মোবাইলটা যথেষ্ট প্রোটেক্টিভ রয়েছে, তবে হ্যাঁ ওয়াটারপ্রুফের দিক থেকে কিছুটা কমতি রয়েছে। অবশ্যই। আচ্ছা, ডিসপ্লে যথেষ্টই ভালো, এখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা ফুল এইচডি প্লাস পাচ্ছি, প্লাস কি একদম পুরো কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে আমার খুবই সুন্দর, কারণ হ্যাঁ আমার কাছে অবশ্যই পার্সোনালি কার্ভ ডিসপ্লে ফোনগুলো বেশি পছন্দ হয়, তো সেই হিসেবে এটা বেশ ভালো। আর ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেটা কিন্তু আসলে করছেন, আর 120 Hz রিফ্রেশ, যেটা খুবই ভালো, মানে এর বলো যে এটা ডিসপ্লে ক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড দিয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। পরিমাণ খুবই কম। এখানে AMOLED 68 মিলিয়ন কালার সাপোর্টেড 120 Hz এর একটা ডিসপ্লে রয়েছে। তাছাড়া এটাতে 3840 PWM গেমিং এবং HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে এবং রয়েছে 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। সো ডিসপ্লেটা কিন্তু সুপার জোস। যারা মিডিয়া কনজিউমার রয়েছেন, অনেক বেশি ডিসপ্লেতে থাকেন, মিডিয়া কনজিউম করেন বা ভিডিও দেখেন, মুভি দেখেন, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স দিবে। তাছাড়া Android 15 দিয়ে লঞ্চ হলো, এটাতে কিন্তু 4টা মেজর ওএস আপডেট আপনারা পাবেন এবং রয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 4 nanometer আর্কিটেকচার বিল্ড করা প্রসেসর, যা কিন্তু যথেষ্ট ক্যাপাবল। আপনারা এটা দিয়ে 6 Gen 3 এটা মোটামুটি বাজেট হিসেবে ঠিক আছে বলা যায়, মানে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং করতে হবে, হালকা পাতলা গেমিং করতে হবে, সমস্যা নেই। ওই যে 685 থেকে এটা আবার 6 Gen 3 এটা কি মোটামুটি বেশ পাওয়ারফুল বা বেশি একটু বেশি বেটার, ঠিক আছে। তো হিসেবে রেগুলার কাজ সবই করে দেবে, সমস্যা হবে না আই থিঙ্ক। তো চলো বিউটি প্লে করি। রেগুলার লাইফ কাজ থেকে শুরু করে মোটামুটি টাইম পাসের জন্য গেম ডেমো খেলতে পারবেন। ব্যাটারি হিসেবে 5520 mAh ব্যাটারি, 45 ওয়াটের। মানে তারা এখানে আমরা Xiaomi মানে Xiaomi মতন একটা ফোন কোম্পানি, তারা এখানে ব্যাটারি তো কম দিছে ভাই, 5520 mAh এর ব্যাটারি, যেটা আসলে একটা বিলো স্ট্যান্ডার্ড, মানে একদমই বিলো স্ট্যান্ডার্ড বলা যায়। যেখানে 6000, 7000, 10000 এমএচ কি অনায়াসে পেয়ে থাকি, সে জায়গায় অনেকটাই কম, তো যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। প্লাস কি তোমার এখানে আইপি রেটিংটা কম, ঠিক আছে, এই দুইটাই কি এটার একটা মাইনাস পয়েন্ট, বাকি মোটামুটি সবকিছু অলমোস্ট ঠিক আছে আর কি। তো চলো বিউটি প্লে করি। চার্জিং সাপোর্ট রয়েছে, যা দিয়ে আপনারা অলমোস্ট একদিন পার করে ফেলতে পারবেন। তাছাড়া ক্যামেরা সেগমেন্টও যথেষ্ট ভালো স্পেক রয়েছে, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যা দিয়ে আপনারা যথেষ্ট ডিসেন্ট লেভেলের পিকচারের পাশাপাশি 4K 30 FPS এর ভিডিও করার সুযোগ পাবেন এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি দিয়েও কিন্তু আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার পাবেন। এরপর চলে যাই যারা প্রচুর পরিমাণে ব্র্যান্ড ভ্যালু খুঁজেন এবং স্যামসাং ছাড়া কিচ্ছু বুঝেন না, তাদের কথা চিন্তা করে স্যামসাং এর A17 4G। এই ফোনটা রাইট নাও মার্কেটে আপনারা অলমোস্ট 23,000 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। সো যাদের বাজেটটা 25,000 না, 25,000 এর কম, তবে একটা ব্র্যান্ড ভ্যালু সহ ফোন নিতে চান, তারা এই ফোন নিতে পারেন। এটা কি ডিজাইন ভাই, মানে সেই পুরানো বলে নস্ট, মানে ওয়াটার ড্রপ নস্ট ভাই, এটা কিন্তু আসলে মানে একটা সমস্যার ব্যাপার বলা যায়, কারণ আমরা এই ওয়াটার ড্রপ নস্ট আসলে একটু আমাকে অ্যালার্জি আছে, সত্যি কথা। মানে এটা সেই পুরানো বলে ডিসপ্লে ঠিক আছে, একসময় ঠিক ছিল, বাট এখন তো ভাই আমরা অনায়াসে পাঁচশোর কার্টুন কি দেখে থাকি, বাট পাঁচশোর কার্টুন দেওয়াটা কি কাম্য, বাট তারা দিয়েছে একদম ওয়াটার ড্রপ নস্ট, তাও আবার কি একটা ব্র্যান্ডের ফোন, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি।
লক্ষ্য করলে এতটাও এনজয় করার মতো তেমন কিছু না, খুবই বোরিং। তবে যাই হোক, যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু ফোন রাখতেই হচ্ছিল, সেটা না রেখে পারলাম না। তো সেখান থেকে এটাতে আপনারা IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পাবেন। সিরিয়াসলি ভাই, এটা তো ভাই একটা মানে কি, মানে স্যামসাং হলো কি ব্র্যান্ডের ফোন, তার আইপি রেটিং কি একেবারেই কম, মানে শাওমির থেকে কম দিচ্ছে, মানে IP54 ভাই, এটা তো আসলে কম, মানে এটা একদম নর্মাল রেটিং, ঠিক আছে। এটা বিলো স্ট্যান্ডার্ড একদম নর্মাল রেটিং বলা যায়। তো যেটা দিয়ে হালকা ছিটে ফুটো থেকে একটু কাজ করবে, ধুলোবালি থেকে হালকা, বেশি না। তো যেটা আসলে কম, এখানে 54 দিলে বলবেন যে না ঠিক ছিল, বাট অনেকটা কম দিয়েছে। তো চলো ভিডিও প্লে করি। সেটা খুব নর্মাল বলা যায়। তার সাথে সাথে ডিসপ্লেতে রয়েছে সুপার অ্যামোলেড 90 হার্জ এর ডিসপ্লে। Okay. এই বাজেটে আপনারা 90 হার্জ এর ডিসপ্লে পাচ্ছেন, তাও আবার একটা ওয়াটার ড্রপ নচ, যেটা আসলে সমস্যা। সেই জিনিসটা আসলে খুবই বেমানান। যাই হোক, তবে এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন পাচ্ছেন, এই দিক থেকে আবার যথেষ্ট প্রোটেক্টিভ রয়েছে। পারফরমেন্স সেগমেন্টে একদম এভারেজ লেভেলের মিডিয়াটেকের G99 প্রসেসর আপনারা পেয়ে যাবেন, যা দিয়ে সর্বোচ্চ রেগুলার লাইফ যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে বা রেগুলার লাইফের যে কাজবাজ রয়েছে সেগুলোই কমপ্লিট করতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে এটা আসলে খুব একটা আপনাকে সাপোর্ট দিতে পারবে না। অবশ্যই। স্যামসাং এর ক্যামেরা সো বাজেট কম হলো, ক্যামেরা সেগমেন্ট এটা থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির পিকচার আউটপুট আপনারা পাবেন। আদারওয়াইজ 1080p 30 fps এর ভিডিও পাবেন এবং ফ্রন্টের 30 মেগাপিক্সেল দিয়েও আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার পাবেন। এন্ড ফাইনালি 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। যেটাও কম, মানে এখানে আমরা স্যামসাং এর মতো একটা ফোন আছে, স্যামসাং এটা আসলে গাওড়া টাইপের মানে কোম্পানি বলতে পারো, মানে তারা একদম সবকিছু কম দিয়ে থাকে, মানে বিশেষ করে তাদের মিড রেঞ্জের এবং লো রেঞ্জের যে ফোনগুলা, তারা এগুলোর মধ্যে স্পেক গুলোকে খুবই কম দিয়ে থাকে, যেটা কিন্তু আসলে সমস্যা। হ্যাঁ, তো এখানে আমরা পারফরমেন্স সেকশন খুব কম পাচ্ছি। ক্যামেরাতে হ্যাঁ, ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স পাচ্ছি, যেটা ভালো। আইপি রেটিং এ কম, প্লাস ডিসপ্লেটা একদম খুবই হতাশাজনক একটা ব্যাপার। প্লাস এখন আমরা ব্যাটারিটা কি খুবই কম পাচ্ছি, মানে 5000 20 mAh না কত জানি বললো, আই থিঙ্ক এরকমই বলছে হয়তো, বাট আমার মনে নাই। তো যেটা কি আসলে কম। তো চলো বিউটি প্লে করি। সবকিছু মিলিয়ে খুব একটা ভ্যালু ফর মানি না হলেও যারা একদমই ব্র্যান্ড ছাড়া কিছুই বোঝেন না, তাদের জন্য আসলে স্যামসাং এর ফোন এই A70 Okay. আমাদের লিস্টের 5 নম্বর ফোনটা মোটোরোলার তরফ থেকে, যাদের বাজেটটা একটু বেশি, লাইক 26,000 প্লাস 27,000 এর নিচে, সো তাদের জন্য রয়েছে মোটোরোলার G9। এটাও মোটরোলার একটা সিগনেচার ডিজাইন বলতে পারো। হ্যাঁ, দুইটা ক্যামেরা দিয়ে এসেছে, অবশ্যই দেখতে সুন্দর লাগছে, বাট ডিজাইনটা আসলে চেঞ্জ করে আরো ভালো হতো আর কি, বাট ওভার ডিজাইন বেশ সুন্দর। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা আমার সর্বপ্রথম ডিজাইনটা হচ্ছে যে এর স্টাইলিশ ডিজাইন এবং তার সাথে কার্ভ ডিসপ্লে। Okay. ফোনটাতে কিন্তু সামনের পেছনে কার্ভ করা হয়েছে, যার জন্য এটাও খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোন মনে হয় আপনি যখন এটা রেগুলার লাইফে ব্যবহার করবেন। তাছাড়া IP68 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, সো সেদিক থেকে যথেষ্ট প্রোটেক্টিভ একটা ফোন। ডিসপ্লেতে জোস একটা এক্সপেরিয়েন্স পাবেন, কারণ এটাতে রয়েছে POLED 1 বিলিয়ন কালার সাপোর্টেড 144 হার্জের একটা ডিসপ্লে, যেটাতে কিন্তু আপনারা 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এর সাপোর্ট পাবেন। সো মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স এটা তো আপনারা জোস পাবেন। কার্ভ ডিসপ্লে, বেজেল খুবই কম, সো যারা ম্যাক্সিমাম টাইম মিডিয়া কনজিউম করেন, মুভি দেখেন, এইদের জন্য কিন্তু এই ফোনটা বেশ দারুণ ফোন। পারফরমেন্সেও কিন্তু স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেট রয়েছে, যা দিয়ে না, এটা অবশ্যই 7S Gen 2, যেটা অবশ্যই এটা পাওয়ারফুল এসএসডি বলতে পারো, মানে এই মিড রেঞ্জের বাজেটে। তো যারা রেগুলার কাজ, ভিডিও এডিটিং, গেমিং করতে চাও, তারা অবশ্যই নিতে পারো এই ফোনটা। এই ফোনটা আসলে খুবই প্রিমিয়াম, প্লাস ডিসপ্লেটা বেশ কার্ড, এটা দেখতে কিন্তু আসলে প্রিমিয়াম। তো চলো ভিডিও প্লে করি। রেগুলার লাইফ কাজ থেকে শুরু করে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের গেমিং এক্সপেরিয়েন্সও পেয়ে যাবেন এটা থেকে। ক্যামেরা সেগমেন্টে যথেষ্ট ভালো রয়েছে। এখানে আপনারা 15 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাবেন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডলেস, যথেষ্ট ভালো কোয়ালিটির পিকচার পাবেন এই বাজেটের একটা ফোন হিসেবে। তাছাড়া রয়েছে 4K 30 fps এর ভিডিও করার সুযোগ। তাছাড়া সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে 4K 30 fps এর ভিডিও করতে পারবেন এবং ভালো কোয়ালিটির ছবি নিতে পারবেন। এখানে মোটোরোলার ফোনগুলো আনার একটাই মাত্র কারণ, এগুলো আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি এক্সপেরিয়েন্স দিবে, পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, এদিক থেকে অন্তত। সবশেষে 5500 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা একটু বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেল না? এটা আসলে বিলো স্ট্যান্ডার্ড, মানে 5500, এটা একটু কম হয়ে গেছে, বাট এটা বাদ দিলে ওভারঅল ফোনটা আসলে ঠিকঠাক ছিল, বাট 6000 দিতে পারতো, হয়তো দেয় নাই আর কি। তো চলো ভিডিও প্লে করি। এই দিয়ে আপনারা এই বাজেটে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স এর ফোন পাবেন এই মোটোরোলা G96 থেকে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এখানে আমরা মোটামুটি 20 থেকে শুরু করে 25,000 প্লাস পর্যন্ত টোটাল 5টা স্মার্টফোনের কথা বললাম। এখানে এক একটা আসলে এক দিক থেকে বেটার। সো ওভারঅল আপনার আসলে কোন জিনিসটা সব থেকে বেশি দরকার, ওইটা বিবেচনা করে আপনি ওই ফোনটাই কিন্তু পিক করবেন। সব মিলিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার দরকার এসে থাকে, ডেফিনেটলি লাইক করেন, শেয়ার করবেন, মনের মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে ফেললাম। তো এখানে নিলাম টপ 5, মানে 20 থেকে 25,000 মধ্যে সেটা 5টি ফোন, সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো এখানে আমার তেমন কিছু বলার নেই। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভুল টুল দিয়ে অবশ্যই তোমরা ক্ষমার দিতে দেখবে এই আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে দিতে সমস্যা নেই। তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো।
আল্লাহ হাফেজ।